পতন সবরও আছে, অলরাউন্ডার তো সাকিব আল হাসানও আসলা। বিশ্ব সেরা ক্রিকেটার যদি দল থেকে বাদ পড়তে পারেন তাইলে মোবাইল তো মাত্র একটা যন্ত্র, একটা পতন হওয়া বা লাশ হওয়া খুব স্বাভাবিক। আজকে যে মোবাইলের অপারেশন করলাম তাই নাছিল এক সময়কর অলরাউন্ডার। কিলাখান অলরাউন্ডার আসলা আপনার আর আমি খুলিয়া হই। 2021 সালের জন্ম এই ডিভাইসটার নাম হইল পোকো X3 Pro। তার অনেক ফ্যান ফলোয়ার হল আসলা, খুব কম দিনে হে মানুষের কলিঞ্জার ভিতরে হামাই গেছে। যাই হোক, এক্সট্রা মাত বাদ দিয়ে আপনারা কই আমি হে কিতার লাগে অলরাউন্ডার। ফার্স্ট অফ অল তার দাম আছিল খুবই রিজনেবল, কম টাকার মাঝে হাই কোয়ালিটির একটা প্রসেসর ইউজ করছিল এই ডিভাইসের মাঝে। গেমিং এর দিক থেকে হে আছিল রাজা, ক্যামেরাও কিন্তু আছিল সেই জাস্ট লুকিং লাইক এ ওয়াও। হে খালি ক্যামেরা আর গেমিং সার্ভিস দিয়ে আটকে আছিল না, আপনার একটা মোবাইল দিয়ে যতটুকু প্রয়োজনীয় সার্ভিস দরকার ততটুকু হে দিতে পারতো। তার হেটার্স আসলে খুবই কম, দামে মানে গুনে সব দিকে হে বালা থাকার কারণে তার ফ্যান ফলোয়ার হলে তারে কোনো সময় একলা ছাড়িয়ে যাইতে দিছুন না। কোনো এক সময় দেখা গেল তার মাঝে কোনো এক ভাইরাসে আক্রমণ করছে, যে একটা নিয়ে তার ফ্যান ফলোয়ার হল আসলে খুবই হতাশ, যে কোনো সময় হে হার্ট অ্যাটাক করতে পারে। ওলাখান একটা সময় আইছিল তার, অনেকে শেষ পর্যন্ত তার হাত দড়ি দড়ি থাকছেন, অনেকে আবার তার হাত ছাড়িয়ে দিচ্ছেন এই অবস্থা দেখিয়া। আসলে ভাই যে কোনো ইলেকট্রিক ডিভাইস ইউজ করলে বড় কলিঞ্জা রাখা লাগে, কারণ ভাই এগুলা যে কোনো সময় হার্ট ফেল করতে পারে। যাই হোক, পোকো X3 Proর জীবনে আইলো CPU প্রবলেম। আর আপনারা আমি আরো একটা ইনফরমেশন দিই, আসলে এই ফোনগুলো হার্ট ফেল করার পিছনে একলা তার দোষ থাকে না, দোষ আপনারাও থাকে। কি লেখান আপনার দোষ থাকে ওটা আমি আপনারা আজকে বিস্তারিত কইব। খালি এই ফোন দিয়া না, যে কোনো ফোন কিতার লাগে ডেড হয়, কি লেখান ইউজ করলে আমরা নিজের ফোন নিজে ডেড করি, সবগুলার বিস্তারিত আপনারা আজকে বুঝাই দিব। এর আগে আমি আরো একটু তার লইয়া মাতিলাই। X3 Pro যখন ডেড হওয়া শুরু হয়েছে, অনেকে না পারিয়া তার লগ ছাড়ি দিছেন, অনেকে আবার অনেক জায়গায় মোবাইল সার্ভিসিং করানোর লেগে ঠিক হয়েছে না ডেড অবস্থায় ফালাইয়া রাখছেন। আসলে এই ফোন গুলা খুবই কম জানে মরে, এগুলা আসলে হার্ট ফেল করলে কুমাত যায়গি, বালা ডক্টরের কাছে লইয়া গেলে তাই কুমা থেকে ফিরাইয়া আনিয়া দিতে পারেন। আর যদি যে কোনো জায়গা থেকে মেডিসিন খাওয়ান তাইলে জান লইয়া তাই ফিরিয়া অনেকটা ভয়ঙ্কর হইয়া খাড়া হয়। এর লাগে আপনারা রুগীরে লইয়া যাওয়ার আগে মেডিকেল বিষয়ে বালা করে রিসার্চ করবা, তারপরে মেডিকেল লইয়া ভর্তি হইবা। তো যাই হোক, X3 Pro যতটুকু সার্ভিস দিছে আলহামদুলিল্লাহ আমার কাছে লাগছে যথেষ্ট ভালো সার্ভিস দিছে। ওখানে আর কি তার মাঝে যদি বেদনা শুরু হয়ে যায় তাইলে বেদনা কমাইতে গেলে অনেক কষ্টের মাঝে পড়ে যাওয়া লাগে। আচ্ছা, এখানে এই ফোনগুলা ডেড হয় আপনারা আমি কই, শুধু পোকো X3 Pro নয়, বর্তমান আপডেট ফোনগুলার মাঝে 90% ফোন আমরা রাত হয় এই সমস্যা লইয়া। এগুলার প্রসেসর গুলা আসলে বল সিস্টেম থাকে বা পিন সিস্টেম থাকে। আপনারা হয়তো বা ভিডিওর মাঝে খেয়াল করলে দেখবা আমি সিপিউর মাঝে কিলাখান বল বানাই তারপরে মাদার বোর্ডও লাগাইয়া দিলাম। আইসিটার মাঝে যে বলগুলা আমি বানাইছি দেখছেন, এগুলার মাঝে 70% বল খুবই কার্যকরী। আর এই বলগুলা ছাড়ে একমাত্র ওভার হিটিং এর কারণে বল মিসিং হওয়া মানেও সেটটা ডেড হওয়া অথবা কোনো একটা সেকশন অফ হয়ে যাওয়া। তারপরে আমরা এই বলগুলা নতুন করে বইয়া রিপেয়ারিং করি আপনার হাতে দিই। আমরা অনেকে আছি গেম খেলতে সেট যদি গরম হয়ে ফাটি যায় তাও আমরা গেম খেলা বাদ দিই না। আবার অনেকে আছি ইউজ করতে চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জও লাগাইয়া গুথাইরাম, চার্জও লাগাইয়া এলাকান টিফাইতে থাকলে সেট গুলো অনেক বেশি হিট হয়। আর এই আইসির মাঝে বলগুলা নির্দিষ্ট একটা টেম্পারেচার দিয়ে তৈরি করা হয়, হিট খাইতে মাঝে মাঝে এই বলগুলা নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয়ে গেলে আপনারা দিলাইলা সেটর দোষ। যে কোনো সেট চার্জ কমপ্লিট হওয়ার পরে আরো চার্জ দিতে থাকবা না, ফোনের চার্জ শেষ হয়ে গেলে চার্জও লাগাইয়া সেট ইউজ করবা না। সেট যদি অনেক বেশি হিট হয়ে যায় তাইলে তারা ঠান্ডা করার ব্যবস্থা করিয়া দিবা। এই কথাগুলা যদি আপনারা ফলো করেন আমি আশা করি আপনারা সেট গুলা বাঁচবো। ভালো থাকুন সব, আসসালামু আলাইকুম।